ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ন্যূনতম প্রায় ১.৫ লক্ষ টাকা ডিএ পাবেন কর্মচারীরা। জলের মতো আপনার হিসেব বুঝে নিন। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। চলতি মার্চ মাস থেকেই বকেয়া ডিএ দেওয়া শুরু হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ডিএ দেওয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর। সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, সংবিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েত, পুরসভা এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির কর্মীরা এই সুবিধার আওতায় পড়বেন। ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিশাল পরিমাণ অর্থ একেবারে নয়, বরং কয়েকটি পর্যায়ে সরকারি কর্মীদের দেওয়া হবে। রাজ্য সরকারি কর্মচারীরা এখন হিসেব কষতে ব্যস্ত কে কত টাকা পাবেন। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথমে দেওয়া হবে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ। তার অর্ধেক মিলবে চলতি মার্চ মাসেই, আর বাকিটা সেপ্টেম্বরে। প্রত্যেক কর্মীর মহার্ঘ ভাতা নির্ভর করে তাদের বেতনের বেসিকের উপর। পঞ্চায়েত বেতন কমিশনের স্কেল ১ এর ৬,৬০০ টাকার বেসিকের উপর ২টি ইনক্রিমেন্ট যোগ করে বেসিক ধরা হচ্ছে ৭,০০০। সেক্ষেত্রে এই স্ল্যাবে আসা প্রত্যেক আধিকারিকের ৫ বছরে বকেয়া ডিএ পাওনা ১,৪৯,৪০০ টাকা। ফলে মার্চ মাসেই তারা অন্তত ৭৪,৭০০ টাকা পাবেন বলে ধরা নেওয়া হচ্ছে। ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ১ ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে কেন্দ্র রাজ্য ডিএর ফারাক ধরে হিসাব কষা হয়েছে। যদি কারোর ৭,০০০ টাকা বেসিক হয়, তার ১০ বছরের মোট বকেয়া ডিএ হবে ৩,১৯,৮৯০ টাকা। ১০,০০০ টাকা হলে বকেয়া ডিএ হবে ৪,৫৭,১৪০ টাকা। আর ১৫ বছরের হিসাব হলে ৬,৮৫,৭২০ টাকা। তো এই ছিল ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।